হাই এভরিওয়ান, বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আমার মায়ের শখে খোলা। তো এখানে কিছু খাবারের ভিডিও আমরা আপলোড করব। নতুন চ্যানেল তো দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। বুলার হেসেলে আজকে আমরা রাঁধবো বেগুনের টক মিষ্টি কালিয়া। তো আসুন একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই আর রান্নাটা শুরু করি। নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন, গোটা গরম মশলা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। এখানে আছে জলে ভেজানো তেঁতুল, রসুন বাটা ও আদা কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা। এখানে আছে হচ্ছে হলুদ, ধনে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। এগুলোকে মিক্স করে রাখা আছে। চলুন রান্নাটা কন্টিনিউ করা যাক। গরম তেলে আমরা প্রথমে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নের পর তেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটার মধ্যে আমরা এবার অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা। মশলাটা ফুটে উঠেছে। এবার আমরা অ্যাড করে দেব স্বাদ অনুসারে নুন আর প্রায় 1 বাটি, ছোট বাটির 1 বাটি মতন গরম জল। ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা আসলে দেওয়া হচ্ছে বিকজ এর মধ্যে তো তেঁতুলের টকটা যাবে, তো ওটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া। ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমরা এবার অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। আপনাদের ভিউয়ার্সদের একটা জিনিস জানাই, এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার কাছ থেকে আমার মা শিখেছিল। খুব ভালো একটা রেসিপি, খুব সুস্বাদু হয় খেতে। রুটি, পরাঠা, লুচি দিয়ে খুবই ভালো লাগে। যদিও ঠাকুমা আমাদের মধ্যে আজ আর নেই, বাট ঠাকুমার অনেক রেসিপি আছে যেগুলো আছে আমাদের কাছে, পিসির কাছে আছে, মার কাছে আছে। তো সেগুলো আমরা মাঝে মাঝেই বানাবো আর আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের আজকের রেসিপি বেগুনের কালিয়া প্রায় হয়ে গেছে। আর 2 মিনিট পর এটাকে আমরা নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে প্লেট করে আবার ফিরে আসছি। আমাদের আজকের রান্নাটা হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও বানিয়ে ট্রাই করবেন। আশা করি পছন্দ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো ফিডব্যাক থাকে, সাজেশনস থাকে, সেগুলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, পাশে থাকবেন।